হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি বলতে পারো মোটামুটি ভালো আছি, কারণ আমি এই যে বাবার বাড়িতে এসেছি। আর তারও কারণ আছে, হঠাৎ করে এসেছি। মা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, মাথা ঘুরে পড়ে গিয়েছিল, সুগার প্রেশার সব ফল করে গেছিলো শরীরে। তারপরে এখন স্টেবল আছে, ডাক্তার দেখিয়েছি। তো এখন অনেকটা স্টেবল আছে। আবার ভাবছি রবিবার দিন, মানে আজকে তো বৃহস্পতিবার, তো ভাবছি রবিবার দিন আবার একবার সুগার প্রেশার সমস্ত কিছু চেক করব, দেন শিলিগুড়ি যাব। তো এখন আমি রেডি হয়েছি যে কারণে, সেটা হচ্ছে ব্যাংকের কাজে যাব। এখন দেখো 10:30 বাজে, তাড়াতাড়ি গেলে একটু কাজ তাড়াতাড়ি হয়, কারণ আমার যেখানে ব্যাংক, মানে এলাহাবাদ ব্যাংকে প্রচণ্ড ভিড় হয়, আর তারা না ঠিকঠাক করে সার্ভিস দিতে চায় না। আমি বুঝে পাই না কেন। একই সময় মনে হয় অ্যাকাউন্টগুলো উইথড্র করে নিই, পরে ভাবে যে না থাক, আবার উইথড্র করে কোথায় খুলবো। তো যাই হোক, এখন বেরাই, যদি তাড়াতাড়ি ওরা কাজটা করে দেয় তাহলে খুবই ভালো হয়। আর খুব গরম পড়েছে, একটু বৃষ্টি হচ্ছে মালদাতে, কিন্তু গরমটা কোনো অংশে কমেনি, সেটা আমার ঘাম দেখেই বুঝতে পারছো। তো চলো তাহলে এখন বেরাই। বাইরে তো ওয়েদারটা এরকম দেখতে পাচ্ছ, একটু মেঘ করে আছে, তো বেশ ভালোই আছে ওয়েদারটা। মা একটু পোস্ত নিতে বলেছে, তো আগে পোস্তটা নিয়ে নিই। পোস্ত কিনে নেওয়ার পরে টোটোতে উঠে চলে যাই ব্যাংকের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমাদের এখানকার মার্কেটটা কেমন হয়। এটা চিত্তরঞ্জন মার্কেট, অনেকটা বড় এরিয়া জুড়ে এটা একটা মার্কেট। তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছিলাম। টোটো থেকে নেমে ব্যাংকে চলে যায়, আর প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগেছিল আজকে আমার ব্যাংকের কাজগুলো কমপ্লিট করতে। তো আমি সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে ব্যাংক থেকে নিচে নামি। ব্যাংকের কাজ হয়ে গেল, এখন ভাবছি যে একটু শ্রীলেদার্স যাব, কারণ ভাবছি বড়ের জন্য একটা ব্যাগ কিনবো। চলো যাওয়া যাক। ব্যাংকের কাজ কমপ্লিট করে ফুলের মার্কেটটা তোমাদেরকে দেখে আমি চলে যাই চিত্তরঞ্জন মার্কেটে। হ্যাঁ, বলাই তো হয়নি চিত্তরঞ্জন মার্কেটটা কোথায়, মালদাতে। আমার বাবার বাড়ি মালদাতে, সবাই জানো তোমরা। তো এই যে মার্কেটে চলে যায়, মার্কেটে টুকিটাকি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিই। পোস্ট অফিস মোড়ে আমার একটা শাড়ি ওয়াশ করতে দেওয়া ছিল, অ্যাকচুয়ালি আমার না মায়ের। তো সেই শাড়িটা আমি নিয়ে নিই, দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ছাড়িয়ে নিলাম, ভাবছি একটু বিট লবণও দিয়ে দিয়েছি উপর থেকে, তো ভাবছি খেয়ে নিই। আর তোমাদের একটা জিনিস দেখাবো আজকে। এই যে দেখতে পাচ্ছ এই ফ্রিজটা, তখন আমি ক্লাস 11-এ পড়তাম, মা কিনেছিল, মানে বাড়ি থেকে কিনেছিল। তো ফ্রিজটা না কিছু একটা প্রবলেম হচ্ছে, দেখো সবসময় না এরকম জল ছাড়ছে। এই জিনিসগুলো দেখো তাহলে বুঝতে পারবে। তো ভাবছি ফ্রিজটা না দেখাতে হবে। তো এই শাড়িটা ওয়াশ করতে দেওয়া ছিল, এটা একটা ঢাকাই জামদানি। তো এটা তুলে নিয়ে আসলাম। 10 টাকার এই পাঁপড়গুলো কিনেছি। পোস্ত কিনেছিলাম 50 গ্রাম, 1500 টাকা কিলো পোস্ত বাবা। তো মা নিয়ে গেছে পটল পোস্ত করার জন্য, আর মা একটা ছোট বোতল কিনতে বলেছিল। দেখো মানুষ জল খাবে না বোতল খাবে কি জানি, 30 টাকা দাম নিয়েছে এইটুকুনি একটা পুচকি বোতল।
তো লিচু টিচু তো খাওয়া হয়ে গেল, আর এখন 1টা বাজে, খুব গরমও করছে, তো ভাবছি স্নানটা আগে করে ফেলি। তো এই জাস্ট স্নান করে আসলাম, এখন মা খাওয়ার রেডি করছে, এখন আমি আর মা বসে খেয়ে নিব। আর কি বলবো, মানে মনের পরিস্থিতি না আমার না মায়ের কারোরই ভালো নেই। বাবা মারা গেছেন, এই বাড়িতে সব সময় বাবা ঘুরঘুর করতো, টিভি দেখতো, মানে কেমন একটা খালি খালি লাগছে, মানে ভালো লাগছে না। তো মায়ের সামনে আমি কিছুই প্রকাশ করতে পারছি না, মা সব সময় কাঁদছে। তো এখন আমিও যদি ভেঙে পড়ি তো মা আরও ভেঙে যাবে। তো যাই হোক, মনটাকে শক্ত করে এগাতে হবে, তাই এগাচ্ছি। তো চলো এখন খেয়ে নিব, আর তারপরে একটু রেস্ট করব। মা আজ রান্না করেছিল চাল কুমড়োর তরকারি, পটল পোস্ত, মসুরের ডাল, পাঁপড় ভাজা, ভাত। দুজনে মিলে খাওয়াটা কমপ্লিট করে একটু ভাত ঘুম দিতে চলে যায়। তো এখন সন্ধে 6টা বাজে, তো এই যে দেখো 6টা বেজে গেছে। তো এখন একটু রেডি হয়েছি, আমি আর মা প্রথমে যাব মার্কেটে, মা বললো কি কিনবে, অ্যান্ড দেন যাবো মাসির বাড়িতে, মানে ছোটো মাসির বাড়িতে একটু ঘুরতে যাব। তো নিয়ে যাই মাকে, মাও অনেকদিন কোথাও যায়নি, মন টন খারাপ আছে মায়ের, তো নিয়ে যাই, একটু আশা করছি মনটা ভালো হবে। তো চলো, 6টা বেজে গেছে, বেরিয়ে যাই এখন। মা এই বালাগুলো দেখছিল সবসময় পরার জন্য, তো বালাটা কিনে নেয়। কোথায় যাচ্ছো তুমি? কেন? ছোট মাসির বাড়ি দেখা করতে গেলাম, মাসি তো না খাইয়ে ছাড়লো না। তো যা গরম পড়েছে, মাসিকে বললাম একদম হালকা পাতলা রান্না করো। তো মাসি সিদ্ধপক্ষ ডাল দারুণ রান্না করেছিল, দারুণ ডিনারটা কমপ্লিট করলাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়ি চলে এসেছি, আর এখন তো আর কিছু করার নেই, ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। তো এখন 10টা বাজে, এই দেখো 10টা বাজে রাত। তো এখন ফ্রেশ ট্রেশ হবো, ঘুমিয়ে যাব। আর মাসির বাড়িতে তো খাওয়া দাওয়া করেই নিলাম, দেখতেই পেলে তোমরা। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।